আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। সিন বিল্ডারের আরো একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা শিখব হচ্ছে ব্রাউজার কুকি ইস্যু কিভাবে সমাধান করব। ফর এক্সাম্পল এটা যদি আপনাদেরকে স্ক্রিনশট ২ টা স্ক্রিনশট আমি রেখে দিয়েছিলাম। যখন সাপোর্ট দিতে গিয়েছি আমি পাইছি এটা। সো এটা পাওয়ার পরে আমার মনে হয়েছে যে এটা নিয়ে একটা ভিডিও করে ফেলা উচিত। কারণ হচ্ছে আপনাদের কাছেও হয়তোবা এই ইস্যুগুলো আসবে। সো এটা খুবই সিম্পল। এটা হচ্ছে Chrome যেহেতু আমরা Chromium ইউজ করছি। সো Chrome এর ব্রাউজারের ইস্যু আসতে পারে। যেমন কি ইস্যু হয় আমি যদি আপনাকে দেখাই। এই স্ক্রিনশটটা আপনারা হয়তোবা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দেখেন আপনার ওভারঅল গ্রেটিং এররস, টাইটানিক এরকম একটা এরর চলে আসবে আপনার কাছে ব্রাউজার হ্যান্ডেল ভেরিফায়ার এটসেট্রা, এটসেট্রা হোয়াটএভার যাই হোক। সো এই ধরনের এরর যদি আপনার কাছে আসে বা আপনি সিনে রান করছেন, ভিডিও জেনারেটরে রান করছেন, জেনারেট বাটনে রান করছেন, ফ্লো অ্যাকাউন্ট দেখাইছেন, কনফার্ম বাটনে ক্লিক করছেন। যদি আমি এখন ক্লিক করলে চলে যাবে, আমি করলাম না। কনফার্ম বাটনে ক্লিক করছেন, তার সাথে সাথেই আপনার কাছে হচ্ছে এই এররটা আসতেছে। ইনকমপ্লিট ভিডিও জেনারেশন ইস্যু এই এররটা শো করতেছে। অথবা আমি যেটা বললাম একটু আগে এই এররটা আসতেছে। এই ধরনের এররগুলো আসলেই হচ্ছে আপনাকে আগে প্রথমে চেক করতে যে হবে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ফ্লো অ্যাকাউন্ট। আমি যে ফ্লো অ্যাকাউন্টটা অ্যাড করে রাখছি সেই ফ্লো অ্যাকাউন্টে আপনাকে লগ ইন দিতে হবে। যেমন আমি যদি একটা ফ্লো অ্যাকাউন্টে লগ ইন করি আমার এখানে, এই অ্যাকাউন্টটা আপনাকে ম্যানুয়ালি আগে আপনার ব্রাউজারে লগ ইন করতে হবে। আমাদের সিস্টেমে না, ব্রাউজারে। যেমন আমি যদি ধরেন আমার এই এক্সাম্পল হিসাবে আমার এই অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করলাম। এই অ্যাকাউন্টটাতে আমি লগ ইন দিলাম। দেন এটাতে লগ ইন দেওয়ার পরে দেখেন আমার সামনে কিন্তু কোনো নোটিফিকেশন বা কোনো কিছু কিন্তু আমার সামনে আসে নাই, শো করে নাই। তো ফ্লোতে মাঝে মধ্যে হচ্ছে আপডেট আসে। ফ্লোর আজকে এত তারিখ থেকে এত তারিখের একটা আপডেট, অত তারিখ থেকে অত তারিখের একটা, এই ধরনের অনেকগুলো আপডেট আসে ফ্লো অ্যাকাউন্টে। তো আপডেটের একটা নোটিফিকেশন এখানে শো করে রাখে। তো আমার রোবট কিন্তু এই নোটিফিকেশনটাকে সে চিনতে পারে না। কারণ হচ্ছে তার জন্য এটা নতুন একটা জিনিস। কেমন? তো আপনি ম্যানুয়ালি ঢুকে এই আপডেটের যে নোটিফিকেশনটা বা হইতে পারে যেকোনো কিছু নোটিফিকেশন এখানে আসতে পারে, সেটাকে জাস্ট আপনি ম্যানুয়ালি পাস করে দিয়ে আপনি জাস্ট আবার এরকম একটা ক্লিন ইন্টারফেস রাখবেন। অর্থাৎ অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরেই এরকম যেন একটা ক্লিন ইন্টারফেস থাকে। এটা আপনাকে আগে ম্যানুয়ালি ঢুকে এনশিওর করতে হবে এবং আপনার অ্যাকাউন্টটা আল্ট্রা মোডে আছে কিনা, অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা এটা চেক করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট থিং। প্রথমবারে আপনাকে চেক করতে হবে প্রথমে। দেন যদি এরপরও চেক করার পরে আপনি অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনার আল্ট্রা অ্যাকাউন্ট বা আপনার ফ্লো অ্যাকাউন্ট, যেটাই বলে আমরা ভিউ 3 অ্যাকাউন্ট, যেটাই যে নামে ডাকি, বাপের এক্সেলের অনেক নাম আদরের তো, তাই কেউ ভিউ 3 বলে ডাকে, কেউ ফ্লো বলে ডাকে, কেউ আল্ট্রা অ্যাকাউন্ট বলে ডাকে। ডাকুক, সমস্যা নাই, বাট জিনিস একটাই। সো আপনি জাস্ট হচ্ছে এখানে অ্যাড করে আবার অ্যাকাউন্টটা নতুন করে অ্যাড করে দিবেন। অ্যাড করে একটা টেস্ট দিবেন। টেস্ট বলতে একটা রান করে দেখবেন যে এটা হয় কিনা। যদি অ্যাগেইন আপনি এই ইস্যুটা দেখেন, এই ইস্যুটা দেখেন যে ফিক্স হচ্ছে না কোনোভাবেই, এই ইস্যুটা দেখেন ফিক্স হচ্ছে না কোনোভাবেই, জাস্ট আপনি একটা কাজ করবেন। এটা করলে 100% ফিক্স হয়ে যাবে। ওপেন ফোল্ডারে আসবেন। ওপেন ফোল্ডারে এসে আউটপুট ফোল্ডারের রুটে আসবেন আমাদের। রুটে আসবেন। দেন রুটে আসার পর আপনি ক্রোম প্রোফাইল নামে একটা ফোল্ডার দেখতে পাবেন আমাদের এখানে। এই ক্রোম প্রোফাইলের ফোল্ডারটা পুরোটাকে আপনি জাস্ট কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেবেন। দেন ব্রাউজার আমাদের এটাকে জাস্ট একটা এখান থেকে হার্ড রিপ্রেস দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু হার্ড রিপ্রেসটা হয়, হ্যাঁ? হার্ড রিপ্রেস দিবেন বা এটাকে একবার ক্লোজ করে দিয়ে অন করে আবার ট্রাই করবেন। আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সো এইভাবেই হচ্ছে মূলত আপনার ব্রাউজারের যে কুকি ইস্যু বা ব্রাউজারের যে অটোমেশন ইস্যুটা চলে আসে সেটা আপনাকে ফিক্স করতে হবে এই ধরনের ইস্যুগুলা ফিক্স করার ক্ষেত্রে। কেমন? সো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনার এই ধরনের ইস্যু আসবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।